আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ ওয়া আসহাবুর রাসস ওয়া সামুদ। এরপরে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূল, এরা আপনাকে নতুন ভাবে মিথ্যা প্রতিপন্ন করতেছে না। এটা যুগে 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 আমি যত নবী রাসূল পাঠিয়েছিলাম সবাইকে এইভাবেই মিথ্যা প্রতিপন্ন করেছে। কাযযাবাত ক্বাবলাহুম, তাদের আগে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে কওম নূহ, নূহ আলাইহিস সালামের কওম। নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করছে। আসহাবুর রাস, আসহাবুর রাস, আসহাবুর রাস এটা কোন জায়গা বা কোন নবীর এলাকা এটা আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেন নাই, এবং এই নামটা কোরআনে আল্লাহ বেশি বলেন নাই। এখানে বলছেন, আরেক সূরার মধ্যে বলছেন আসহাবুর রাস। আরবের দুইটা জায়গা রাস নামে খুব পরিচিত, একটা নজদে আর একটা হেজাজে। দুই এলাকায় দুইটা আপনার জায়গা আছে রাস। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচাইতে দামি মদ, মাদক, সবচাইতে দামি মদটা উৎপন্ন হইতো বাইতে রাস। যে জায়গায় মানে সবচাইতে দামি মদ উৎপাদন হইতো ওই জায়গার নাম ছিল কি? বাইতে রাস। যদি মদের গায়ে লেখা থাকতো এটা বাইতে রাসের মদ, এটার দাম অনেক বেশি। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা বলছেন। ওই কবিতার মধ্যে উনি বলছেন, কাআন্নাহা মিন বাইতি রাসিন ইয়াকুনু মেজাজুহা আসালুন ওয়া মা। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে যে মদের কথা বলতেছি এটা বাইতে রাসের মদ, এবং এটার স্বাদ হইল মধু আর পানি মিশ্রিত শরবতের মতো। মধু আর পানি মিশ্রিত শরবতের মতো এই বাইতে রাসের মদ। এখানে ভাষ্যকারেরা, ব্যাখ্যাকারেরা বলছে আসলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় রূপকর্থে, মানে সারা পৃথিবীর মদের মধ্যে যেমন বাইতে রাসের মদ, সারা পৃথিবীর সকল মানুষের মধ্যে আমার রাসূলের মর্যাদা এরকম, মানে এটা বুঝাইতে গিয়ে উনি ওখানে ওই উদাহরণটা দিচ্ছেন। এখন এখানে আল্লাহ পাক যে রাস্তার কথা বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে এই আসহাবুর রাস এটা এমন এক জনপদ, যে জনপদে আল্লাহর নবী আসছিলেন, আল্লাহর নবীকে তারা কুফে ফেলে হত্যা করছে। কুফের মধ্যে আল্লাহর ওই নবীকে তারা ডুবাই হত্যা করছে। মানে ইসরায়েলেরা বিশেষ করে অনেক নবীকে হত্যা করছে। তো এটা এমন এক জনপদের নবী ছিলেন যেই নবীকে তারা কুফের মধ্যে ডুবিয়ে হত্যা করছিল। যে নবীর নাম মুফাসসিরিনে কেরাম বলেন নাই। তো এটা আরবেও হইতে পারে, আরবের বাহিরেও হইতে পারে। ওয়া সামুদ, সামুদ জাতি, সামুদ জাতির কাছে নবীকে সালেহ আলাইহিস সালাম। ওয়া আদ, আদ জাতি, আদ জাতির নবীকে হুদ আলাইহিস সালাম। ওয়া ফিরআউন, ফেরাউনের নবীকে ওয়া ইখওয়ানু লূত, লূতের ভাইয়েরা, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যেটা সাদুম উপত্যকা, বর্তমানে এটা করতেছে জর্দানের। ওয়া আসহাবুল আইকা, আসহাবুল আইকা, আসহাবুল আইকা কারা? আইকার অধিবাসী, যে শুআয়ব আলাইহিস সালাম। আইকা হলো শুআয়ব আলাইহিস সালাম। বর্তমানে আপনার এটা ইসরায়েলের বড় এক সমুদ্র বন্দর আইকা। একটা হলো আইকা আর একটা হলো আইলা সমুদ্র বন্দর। তো এই আসহাবুল আইকা এটা হলো মানে শুআয়ব আলাইহিস সালামের কওম। ওয়া কওমু তুব্বা, কওমু তুব্বা। এই তুব্বাটাও আল্লাহ পাক এখানে নতুন বলছেন, আরেকটা সূরায় বলছেন আর এখানে বলছেন কওমু তুব্বা। তুব্বা কারা? তুব্বার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন এরা হলো হেমিয়ারি আরবের মানে কয়েকটা শাখা আছে, আরবদের কয়েকটা শাখা, তার মধ্যে একটা শাখা হলো হেমিয়ারিয়া।
হিমিয়ারি একটা জাতি। তো এই হিমিয়ারিদের বসবাস ছিল ইয়ামান। ইয়ামানের যে শাসক থাকতো তাকে তারা তুব্বা, ওই যেরকম ধরেন মিশরের শাসককে বলতো ফেরাউন, তারপর রোমের শাসককে বলতো কায়সার, তারপরে পারস্যের শাসককে বলতো কিসরা, কায়সার, কেসরা, ফেরাউন। তো এরকম ইয়েমেনের যে শাসক থাকতো তাকে বলতো কি তুব্বা। তো এখানেও আল্লাহর নবী আসছিলেন, ওই আল্লাহর নবীর নাম সরাসরি মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন নাই। এখানেও ওই আল্লাহর নবীকে তারা মিথ্যা প্রতিপন্ন করছিল, ইয়েমেনের এই তুব্বা সম্প্রদায়ের লোকেরা। এদেরকে তুব্বা বলা হইতো কেন? তুব্বাটা তাবের বহু বছর, তাবে মানে অনুসারী, অনুগামী, অন্ধ অনুগামী একেবারে। এরা ওই যে শাসক থাকতো এই শাসকের পূজা করত, শাসককে এটা কথা মনে করত, শাসকের পূজা করতো তারা, ওই তুব্বার পূজা করতো। এই জন্য এদেরকে বলা হয় কাউমু তুব্বা, মানে ওই শাসকের অন্ধ পূজারী। কুল্লুম কাযযাবার রাসূলা ফাহাক্কা ওয়াঈদ, এদের সকলে আমার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাহাক্কা ওয়াঈদ, এই কারণে আমি আল্লাহর শাস্তি তাদের সবার উপরে কার্যকর হয়ে গেছে। আফা আইনা বিল খালকিল আউয়াল বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ। আফা আইনা বিল খালকিল আউয়াল, প্রথম সৃষ্টির ব্যাপারে তোমরা কি চিন্তা গবেষণা করে দেখেছ? তোমাদের চোখটা প্রথম সৃষ্টি তোমাদেরকে কেমন ভাবে করা হয়েছে? আদম আলাইহিস সালামকে কেমনে বানানো হয়েছে, হাওয়া আলাইহিস সালামকে কেমনে বানানো হয়েছে, তোমাদেরকে কেমনে প্রথমবার বানানো হয়েছে, এই ব্যাপারে কি তোমরা চিন্তা ভাবনা করে দেখেছো? দৃষ্টি নিক্ষেপ করছো, নাকি এই ব্যাপারে অন্ধ হয়ে আছো? বাল হুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। মানে প্রথমবার সৃষ্টি নিয়ে কোনো কথা বলে না, যে প্রথমবার কেমনে সৃষ্টি হইলাম, কোথা থেকে হইলো, কেমনে হইলো, এরা সন্দেহের মধ্যে আছে। আবার যে নতুন করে সৃষ্টি করবে এটা নিয়ে তারা সন্দেহের মধ্যে আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ অবশ্যই ইনসানকে আমি বানিয়েছি। ওয়া না'লামু মা নুওয়াসবিসু বিহি নাফসুহু, আর আমি আল্লাহ ভালো করে জানি ওই মানুষের অন্তরে, নফসের ভিতরে কি কি ওয়াসওয়াসা সৃষ্টি করে। মানে মানুষকে তো বানাইছি আমি, তাহলে মানুষের পুরো ইঞ্জিনটা সম্পর্কে সবচেয়ে অভিজ্ঞ কে? যিনি বানাইছেন তিনি তো সবচেয়ে ভালো জানেন। আল্লাহ বলছেন আমি ভালো করে জানি মানুষের নফসের ভিতরে কি কি জিনিস ওয়াসওয়াসা সৃষ্টি করে। এবারে আমি আপনার জামারাত নিয়ে পড়াশোনা করতে গিয়ে একজন বড় আমাদের সালাফ, তার একটা বিশ্লেষণ দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3টা জামারায় এতবার কেন পাথর নিক্ষেপ করতে বলছেন? মানে 3 জামারা টোটাল পাথর মারতে হয় কয়টা? 70টা। একবার মারলেও তো হইতো, একদিন মারলেও তো হইতো, বা একটা মারলেও তো হইতো। কিন্তু এই যে প্রতিবার মানে মারতে হয়, আরো 3টা জামারা। আবার জামারাগুলোর মধ্যে একটা হলো জামারায়ে সোগরা, একটা হলো জামারায়ে ওস্তা, একটা হলো জামারায়ে কুবরা। একটা ছোট জামারা, মধ্যম জামারা, বড়। তো এখন একটা ছোট কেন? আর দৈর্ঘ্য প্রস্থ তো কিন্তু সমান। তিনটা যদি আপনি দেখেন, তিনটা দৈর্ঘ্য প্রস্থ কি সমান, কিন্তু নাম হয়েছে এটা ছোট, এটার মেজো, মাঝারি, ওইটা কি বড়। এই নামের হাকিকত। এবং এই যে পাথর, বড়টার মধ্যে পাথর মারতে হয় বেশি, প্রথম দিন শুধু বড়টার মধ্যে, ওই দুটার মধ্যে নাই। পরের 3 দিন তো 3টার মধ্যে, তাহলে বড়টার মধ্যে বেশি হলো না? এটা কেন? তো সেখানে এই আহলুল ইলমেরা বলছেন আসলে বান্দার মনে যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, শয়তান যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, সূরা নাসের মধ্যে যে আল্লাহ পাক বলছেন আল্লাযী মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে যে ওয়াসওয়াসা। প্রথম সোগরা, সোগরা হলো ইবলিসের 3 ধাপের প্ল্যান আছে।
প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, 3 ধরনের প্ল্যান নিয়ে ইবলিস আগায় প্রত্যেকটা মানুষের পিছনে। প্রথম সে প্ল্যান এ দিয়ে চেষ্টা করে, এতে যদি কাজ না হয় বিতে যায়, বিতে যদি কাজ না হয় সিতে যায়, এবং একটার সে একটা তার প্ল্যান আরো জঘন্য বড় বড়, এবং সবারই এক প্ল্যানে কাজ হয় না। একজন আলেমকে গুমরা করার জন্য সে একটা জাহেলের প্ল্যানে কাজ হবে না, আলেমকে আলেমের প্ল্যান, জাহেলকে জাহেলের প্ল্যান, ব্যবসায়ীকে ব্যবসায়ীর প্ল্যান, চাকরিজীবীকে চাকরিজীবীর প্ল্যান, যে যে পেশা সেই পেশার প্ল্যান নিয়ে সে কাজ করে। তার ওই প্ল্যানটা 3 ধরনের হয়, এবং সে সর্বোচ্চ চেষ্টা করে বড় ধরনের প্ল্যান নিয়ে। তাকে অবশ্যই সে গোমরা করবে, জান্নাতে যেতে দিবে না, কারণ সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে। এই জন্য প্রথম জামারায় যে পাথর মারে এটা হলো সোগরা। সোগরা হলো শয়তানের প্রথম প্ল্যান, ছোট ছোট প্ল্যান, ছোট ছোট ওয়াসওয়াসা, এগুলার বিরুদ্ধে সে প্রথম সংগ্রাম শুরু করলো, পাথর মেরে ঘৃণা সৃষ্টি করলো যে শয়তানের যত ছোট ছোট এইগুলো আমাকে ধরতে পারবে না। এরপরে সে দোয়া করবে আল্লাহর কাছে, প্রথম জামারার পর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ইবলিসের যত ছোট ওয়াসওয়াসা আছে যেন এগুলো আমাকে গ্রাস করতে না পারে। এরপরে তার ইবলিস যদি দ্বিতীয় প্ল্যানে যায়, মস্তায় যায়, মাঝারি প্ল্যান, তাহলে সেখানেও সে পাথর মেরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই মাঝারি প্ল্যানও যেন আমাকে ধরতে না পারে। শেষে কোবরা, এবং কোবরাটা অনেক বড় প্ল্যান, এই জন্য এটার মধ্যে পাথর মারতে হয় বেশি। 3 দিনে 300টা, 4 দিনে 400টা, 28। যে বড় আকারের প্ল্যান নিয়েও যদি শয়তান আমার কাছে আসে, তার ফতোয়া নিয়ে আসে, সেটাও যেন আমাকে গ্রাস করতে না পারে। মানে শয়তানের 3 ধরনের ওয়াসওয়াসা। এই কারণে আহলুল ইলমেরা বলছেন এই 3 ধরনের ওয়াসওয়াসা থেকে বান্দা যাতে মুক্ত থাকতে পারে, বান্দা যাতে সতর্ক থাকতে পারে, এজন্য জামারা আল্লাহ পাক কয়টা করে দিছে? 3টা। এবং একটার নাম সোগরা, ওয়াস্তা, কোবরা। কিন্তু আপনি দেখলে মনে হবে 3টা সমান। অর্থাৎ এটা থেকে মানে হজের এই প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ পাক অনেক শিক্ষণীয় বিষয়, অনেক হিকমা আছে প্রত্যেকটার ভিতর। এবং ইব্রাহিম আলাইহিসসালামও কিন্তু, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের কাছে শয়তান 3টা প্ল্যান নিয়ে আসছে। প্রথম প্ল্যানে কাজ হয় নাই, দ্বিতীয় প্ল্যান আনছে, দ্বিতীয় প্ল্যান কাজ হয় নাই, তৃতীয় প্ল্যান আনছে। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুইজনেই 3 বার পাথর মারছে। মানে তাদের 3 চক্রান্ত, শয়তানের 3 চক্রান্ত নস্যাৎ করে দিচ্ছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3টা জামারা, এবং 3টা জামারায় এই ওয়াসওয়াসাগুলোর ব্যাপারে আল্লাহ পাক বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষকে আমি বানাইছি, আর আমি ভালো করে জানি মানুষের অন্তরে ওয়াসওয়াসা কি কি তৈরি হইতে পারে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তার এতই নিকটে, এতই কাছে, যা তার গাড়ের একেবারে নিকটবর্তী। মানে তার গাড়ের কাছেই আমি আল্লাহ আছি, তার গাড়ের থেকেও দূরে না। এ আসি মানে কি নিয়ে আসি? আল্লাহ পাকের এলেম, আল্লাহ পাকের এলেম, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের দৃষ্টি, এগুলো আল্লাহ আমাদের একবারে গাড়েরও কাছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। আর তার সে যখন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, তার ডান দিকে তার বাম দিকে এমন মানুষকে আমি আল্লাহ বসায় রেখেছি যারা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, সে যা কিছু করে সব কিছু তারা পর্যবেক্ষণ করে। সুবহানাল্লাহ। ডাইনে বামে এমন ফেরেশতা, এমন পাহারাদার আমি বসায় রেখেছি যে সে যা কিছু করে এরা সব কিছু প্রত্যক্ষ করে। মানে প্রকাশ্যে করলেও এই ফেরেশতারা দেখে, গোপনে করলেও ফেরেশতা এগুলা দেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার জবান থেকে এমন কোন কথা, এমন কোন শব্দ বের হয় না যেটা ওই অতন্ত্র প্রহরীরা পর্যবেক্ষণ করে না, লেখে না, জানে না। এরা হলো রাকিবুন আতীদ, মানে এদের ঘুম নাই, এরা ঘুমাইতেও যায় না, খাইতেও যায় না। একটু চা খাইতে গেছে এই ফাঁকে আপনি কিছু করে ফেলবেন, সেই সুযোগ নাই। এদেরকে এমন ভাবে বসায় রাখা হয়েছে
রাকিবুন আতীদ। এদের বাথরুমও নাই, ঘুমও নাই, খাওয়া দাওয়াও নাই, কিছু নেই। এজন্য এদের উপাধি দিয়েছেন আল্লাহ পাক রাকিবুন আতীদ। ওয়াজাআত সাকরাতুল মাউতে বিল হাক্কে, আর মৃত্যুর যন্ত্রণা হক সহকারে আসবেই। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা হক, এটা বিশ্বাস করতে হবে। এটা আল্লাহ বলছেন বিল হাক্কে, সত্য সহকারে, হক সহকারে এই মৃত্যুর যন্ত্রণা আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল মাউতে সাকারাত, মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর অবশ্যই যন্ত্রণা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কয়েকবার বলছেন যে ইন্না লিল মাউতে সাকারাত, মৃত্যুর যন্ত্রণা আছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুটা এমন এক জিনিস যেটা থেকে তুমি সবসময় পালিয়ে বেড়াইতে। তুমি সবসময় এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করতে, বাঁচার চেষ্টা করতে, কিন্তু এই সাকরাতুল মাউত তোমাকে গ্রাস করবে। ওয়ানুফিখা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, ঠিক একইভাবে নুফিখা ফিস-সূর, সিংহার মধ্যেও একদিন অবশ্যই ফুৎকার হবেই। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, এটাই সেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আমি তোমাদেরকে দিয়েছি, অর্থাৎ কিয়ামতের দিন। ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, ওই দিন কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি দুজনকে সাথে নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন দাঁড়াবে তার সাথে দুইজন থাকবে। এই দুইজন হলো ফেরেশতা, দুইজন ফেরেশতা তার সাথে থাকবে। একজন হবে সাইকুন, সাইকুন মানে তাকে হাঁকিয়ে নেওয়ার জন্য, যেমন গরুর পিছনে একজন থাকে গরু নেওয়ার জন্য, তো এই ব্যক্তিটাকে হাঁকিয়ে নেওয়ার জন্য একজন থাকবে। আরেকজন ওয়া শাহীদ, তার সকল দলিল দস্তাবেজ আদালতে নেওয়ার জন্য তার সাথে দলিল দস্তাবেজ নিয়ে একজন বসে থাকে। মানে আপনি কিয়ামতের ময়দানে যাই দেখবেন যে কিরে এ কোথা থেকে আসে, আপনার যত দলিল দস্তাবেজ আছে পুরো জীবনের এই সব রেকর্ড নিয়ে সে বসে রয়েছে, আপনার অপেক্ষা করে রয়েছে। আরেকজন আপনাকে হাঁকিয়ে নেওয়ার জন্য আপনার সাথে নিযুক্ত হয়েছে। আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষের সাথে এই দুইজন আসবে। একজন সায়েক, সায়েক মানে ড্রাইভার, ড্রাইভারের আরবি হলো সায়েক। আরেকজন হলো শাহীদ, সাক্ষ্যদাতা, সাক্ষ্য দেওয়ার জন্য। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন দুনিয়ার মধ্যে তুমি এই সম্পর্কে গাফেল ছিলা, মানে তোমার সাথেই কিন্তু এরা ছিল। এই যে দুজন আসছে এই দুজন দুনিয়াতেও তোমার সাথে সাথে ছিল, কিন্তু তুমি গাফলাতের মধ্যে ছিলা, তুমি খেয়াল করো নাই। ফাকাশাফনা আনকা গিতাআক, আজকে তোমার চোখের পর্দাটাকে আমি সরাই দিছি। এজন্য ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আজকের এই দিনে তোমার দৃষ্টিটা অত্যন্ত তীক্ষ্ণ হয়ে গেছে, প্রখর হয়ে গেছে। এই কারণে আজকে তুমি দুইজনকে দেখতে পাচ্ছ। দুনিয়ার মধ্যে তুমি দুইজনকে দেখতে পারো নাই, কিন্তু আজকে আল্লাহ তোমার চোখের পর্দাটা সরাই দিছে। সরানোর কারণে তুমি দুজনকে তোমার সামনে দেখতে পাচ্ছ, কিন্তু এরা দুনিয়াতে তোমার সাথে সাথে ছিল।